শুধু কলকাতায় আটকে থাকলে হবে না, জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে এই আন্দোলন, এই আরজিকরের আন্দোলন। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র যে বিদ্বেষ শুরু হয়েছে, সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে নানা জায়গায়, সেইটাকে বয়ে নিয়ে যেতে হবে। কে বলছে, কে বয়ে নিয়ে যাবে, কারা ঠিক করছে এটা বয়ে নিয়ে যাবে? বিজেপি ঠিক করছে। কেন ঠিক করছে না, বিজেপি বুঝতে পেরেছে যে এটাই হচ্ছে কিন্তু তাদের একটা অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দিয়েছে এই আরজিকরের আন্দোলন। কেন না, আরজিকরের আন্দোলনকে সহানুভূতি জানাতে, সমর্থন জানাতে তাদের একজন সাংসদ, এক প্রাক্তন বিচারপতি ছুটে গিয়েছিলেন চিকিৎসকদের সঙ্গে দেখা করতে। চিকিৎসকরা তাকে গো ব্যাক স্লোগান দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। অগ্নিমিত্রা পাল যাচ্ছিলেন হেঁটে হেঁটে, যেখানে জুনিয়র ডাক্তাররা বসে আছেন স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে তাকেও গো ব্যাক, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল কেঁদে ফেলেছেন, কেঁদে ফেলে বলেছেন কি করব, আমার তো অফিস যাওয়ার রাস্তাটা এখান দিয়ে, আমি ওদের ওখানে যাইনি, আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই তো পরিস্থিতি। মানে বিরোধী দলের লোক, এমনকি অধীর চৌধুরীকেও নাকি এইভাবেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আরজিকরের যে আন্দোলনরত ছাত্ররা তাদের ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ এরা কিন্তু এই রাজনৈতিক রং এই আন্দোলনের মধ্যে লাগতে দেবে না, সে ব্যাপারে তারা বদ্ধপরিকর। এবারে বিজেপির তো সমস্যা, বিজেপির এটা অস্তিত্বের সংকট। বিজেপিকে এই এত বড় একটা ইস্যু যদি বিজেপি কাজে লাগিয়ে আগামী 2 বছর পরে 2026-এ যে বিধানসভা ভোট আছে সেখানে যদি অবস্থার উন্নতি করতে না পারে, রাজ্য সরকারের ক্ষমতা দখল করার কাছাকাছি আসতে না পারে, অন্তত 100 থেকে 150 আসন বা 200 আসন না পেতে পারে, তাহলে ইতিহাসে লেখা থাকবে যে এত বড় একটা ইস্যু পেয়েও কিন্তু রাজ্য নেতৃত্ব বিজেপির তারা এটাকে হারিয়েছিল। এর থেকে অনেক কম ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরগরম করে দিতেন রাজ্য। অনেক কম গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কিন্তু তিনি সরকারের প্রতি অনাস্থা তৈরি করে দিতে পেরেছিলেন। সেটা কিন্তু বিজেপি পারছে না, এবং পারছে না বলেই কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে যে আমরা এই আন্দোলনের দিকে প্রচণ্ডভাবে মনোযোগ দেব, আমরা এই আন্দোলনের দিকে ভয়ঙ্কর রকমের আমাদের নেতাদের বলবো তাদের যেন এখানে তারা ইনভলভ হন। এবং সেই কারণের জন্যেই পশ্চিমবঙ্গে যে বিজেপির সদস্য সংগ্রহের অভিযান, সেখান থেকে আপাতত সেটাকে রদ করে রাখা হচ্ছে। বলা হচ্ছে না, এটা নিয়ে এখন বিজেপি তোমাদের মাথা কামাতে হবে না, তোমরা এই দিকে মন দাও, এই আন্দোলনের দিকে মন দাও। এই আন্দোলন বিজেপি ঠিক করেছে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই এখানকার নেতৃত্বদের বলেছে এই আন্দোলন 2-1টা বড় আন্দোলন হবে কলকাতায়, 2-1টা বড় জমায়েত হবে, নবান্ন অভিযান হবে, লালবাজার অভিযান হবে, সবই হবে। এটা করতে হবে, সেগুলো সমস্ত বিজেপির দলীয় পতাকা নিয়ে, দলীয় ব্যানারের আন্ডারে, পতাকা ছেড়ে এখনই কিন্তু এইভাবে গিয়ে আর কোনো বিজেপির লাভ নেই, সেটা বিজেপি বুঝতে পারছে। এই আন্দোলনকে মূলত ছড়িয়ে দিতে হবে জেলায়। কেন জেলায় ছড়িয়ে দিতে হবে না, জেলাতেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। গত লোকসভা নির্বাচনে দেখা গেছে শহরের মানুষরা তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। তৃণমূল বহু পুরসভাতে হেরেছে, অধিকাংশ পুরসভায় বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে পড়েছে। অর্থাৎ শহরের মানুষ কিন্তু তৃণমূলের ওপরে ক্ষুব্ধ। এটাকে কাজে লাগিয়ে কিন্তু আরজিকর আন্দোলন এই জায়গায় পৌঁছচ্ছে। কিন্তু মমতার ভোট ব্যাংক আছে গ্রামে, সুতরাং সেখান থেকে তো নিয়ে আসতে হবে, সেই ভোট ব্যাংককেও ভাঙাতে হবে, নাহলে তো বিজেপির উপায় নেই। বিজেপি তাই যাবে জেলায়। জেলায় জেলায় যে সমস্ত বাস স্ট্যান্ডের কাছে, স্টেশনের কাছে, বাজারের কাছে যে সমস্ত পথসভা হবে, সেই পথসভাগুলিতে, সভাগুলিতে কিন্তু যোগ দিতে হবে দলীয় সংসদদের, দলীয় বিধায়কদের, জেলার নেতাদের। তাদের জেলার নেতাদের সমস্ত ইয়েগুলিতে, সমস্ত সভাগুলিতে তাদের যেতে হবে। এবারে পুলিশ যদি অনুমতি না দেবে, তবুও বিজেপি সভা করবে। তার কারণ হচ্ছে বিজেপির এটা অস্তিত্বের সংকট। শুধু আরজিকর নিয়ে পড়ে থাকলে হবে না, কিন্তু সরকারের এই যে একটা বিচ্ছিরি রকমের অবস্থা, এই যে সার্বিক একটা দুর্নীতিগ্রস্ত সরকারের যে চেহারা এই মুহূর্তে ফুটে উঠছে মানুষের নজরে, সেটাকে কিন্তু আরও তীব্রতর করতে হবে মানুষের চোখে। বোঝাতে হবে এই সরকার ব্যর্থ, এই সরকার দুর্নীতিবাজ। আপনাদের এই দেখুন, এই এত দুর্নীতির সঙ্গে জড়িত, শিক্ষার পরে এবারে স্বাস্থ্যটাও যাচ্ছে। নেতাদের মনোযোগ দিতে হবে এই সমস্ত ব্যাপারে, কিন্তু এগুলো থেকে কিন্তু তাদের সরলে হবে না। কেন এখন বিজেপিকে এটাতে করতে হচ্ছে না, দেখা গেছে মানুষ কিন্তু বিরোধী দলেদের খুব একটা কিন্তু সহ্য করতে পারছে না।
সেই কারণের জন্যই বিজেপি সদস্য সংগ্রহ অভিযান ছাড়ছে, কেননা তারা মনে করছে যে এই অবস্থা যদি বাড়ি বাড়ি গিয়ে সদস্য হতে বলা হয় তাহলে মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে উঠবে। সেই কারণের জন্য সেটা রদ করে রাখা হয়েছে। এখন কি হচ্ছে না, এই রাজনৈতিকভাবে দায়িত্ব নিতে হবে এই সমস্ত নেতাদের, এই আন্দোলনকারীদের, যাদের নিজেদের সামান্যতম জনপ্রিয়তা আছে। যেমন ধরুন বর্ধমানে দিলীপ ঘোষ যথেষ্ট জনপ্রিয় নেতা, সম্ভবত তাকে পাঠানো হবে বর্ধমানে, তিনি সঙ্গে সঙ্গে মেদিনীপুরেরও দায়িত্ব নেবেন। এবং বিজেপি সার্বিকভাবে মানে একদম বিচ্ছিন্ন রকমভাবে ফেলে ছড়িয়ে এই আন্দোলনটাকে নিয়ে যেতে চায়, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছতে চায় এই আন্দোলনের মাধ্যমে। এবং এইটা করবে কিন্তু বিজেপি সম্পূর্ণভাবে দলীয় পতাকা নিয়ে। এই যে মানে বিনা দলীয় পতাকায় যে তারা যে যাচ্ছিল, তার কারণ হচ্ছে আন্দোলনকারীরা কোনো রাজনৈতিক রং লাগতে দিচ্ছিল না। তাতে কিন্তু বিজেপির যে খুব একটা লাভ হচ্ছিল তা কিন্তু নয়, বিজেপি সেটা বুঝতে পেরে গেছে। সুতরাং এইবার বিজেপিকে লড়তে হবে, অস্তিত্বের রক্ষার লড়াই।